খুলনা মহানগরীতে পয়ঃনিষ্কাশন কাজের খোঁড়াখুঁড়ি এবং ধীরগতির কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। একই রাস্তা বারবার খোঁড়াখুঁড়ির কারণে সড়কগুলো চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমের আগে কাজ শেষ না হলে ভোগান্তির আরও বাড়বে আশঙ্কা নগরবাসীর। গত বছর অক্টোবরে পয়ঃনিষ্কাশন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করে খুলনা ওয়াসা। এর আওতায় নগরীর মির্জাপুর দারোগা পাড়া সহ 12টি সড়ক ও 27,000 বাড়ির পয়ঃনিষ্কাশন কাজ চলছে। 3 মাসের মধ্যে যা শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি 6 মাসেও। নগরবাসীর অভিযোগ, তদারকির অভাব এবং গাফিলতির কারণে কাজ চলছে কচ্ছপ গতিতে। এতে অনেক রাস্তা বন্ধ এবং চলাচলের অযোগ্য হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। বাসা থেকে তো বেরোনোর কাজা নেই, বাসা থেকে বেরোলেই এই যে মেইন রাস্তা পর্যন্ত একটা যাত্রী যেতে পারে না, অ্যাম্বুলেন্স যেতে পারে না, ফায়ার সার্ভিস যেতে পারে না, মানুষের চরম ভোগান্তি। প্রথমে টানলো পানির লাইন, এরপরে আবার সোয়ারেজ লাইন। এই লাইনগুলো যদি না টেনে একত্রে একভাবে লাইনটা টানতো তাহলে আমাদের এরকম দুর্ভোগ হতো না। বৃষ্টি হলে এখানে চলাচল একদম টোটালি অকার্য। বৃষ্টির মৌসুম খুবই কাছে, সুতরাং যেভাবে তারা অপরিকল্পিতভাবে কাজ করছে, এটা বৃষ্টি মৌসুমে একটা বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করবে নগরবাসীর জন্য। নগরীর মাটি ও পানির স্তর ওপরের দিকে থাকায় ড্রেন নির্মাণে দেখা দিয়েছে জটিলতা, যে কারণে মূল প্রকল্প চলছে ধীর গতিতে। এজন্য নগরবাসীর কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। মাটির অবস্থা এবং পানির স্তর অনেক উপরের দিকে, এই কারণে কিন্তু আমাদের সময় বেশি লেগে যাচ্ছে এবং তারপরে আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যাতে জনগণের যে ভোগান্তি এটা যাতে একেবারে ন্যূনতম পর্যায়ে থাকে। খুলনা মহানগরীতে 173 কিলোমিটার সোয়ারেজ পাইপলাইন, 77 কিলোমিটার সার্ভিস পাইপলাইন স্থাপন করা হবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 2,334 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খোঁড়াখুঁড়ির কারণে মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। আর 3 মাসের কাজ 6 মাসেও কেন শেষ করা গেল না, ওয়াসা কর্তৃপক্ষ কি বলছে? খুলনা ওয়াসা কর্তৃপক্ষ আসলে আমাদেরকে জানিয়েছে যে এই 2022 সালের জুনে শুরু হওয়া যে কাজটি, সেই কাজটি এখনো পর্যন্ত চলছে এবং এর প্রধান কারণ হিসেবে তারা বলছে যে খুলনার পানির স্তর নিচের দিকে না থাকার কারণে আসলে মূলত নিচের দিকে থাকার কারণে তারা মূলত এই কাজটি করতে তাদেরকে একটি বেগ পেতে হচ্ছে এবং এই বেগ পাওয়ার কারণেই তাদেরকে আসলে অনেকটা দেরি হচ্ছে। আর ওয়াসার এই দেরি হওয়ার কারণ এবং এই যে কার্যক্রমটি চলছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য যে সোয়ারেজ পাইপলাইন স্থাপনের কাজটি, সেই কাজটির আবার কিছু দুর্বলতা নির্দেশন করে ইতিমধ্যে খুলনা সিটি কর্পোরেশন ওয়াসাকে এই কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন। তারপরেও ওয়াসার পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলছেন এবং যে সকল বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছে সেইগুলো সমাধান করে দ্রুত এই কার্যটি সম্পাদন করতে হবে। আমরা ইতিমধ্যে এখন দাঁড়িয়ে আছি হচ্ছে যে নগরীর শামসুর রহমান রোডে এবং এই রোডটিতে এই যে সিটি কর্পোরেশনের সড়ক সংস্কার এবং ড্রেনেজের কাজ চলেছে গত বছরের শুরু থেকে এবং সেই কাজ সম্পন্ন হতে না হতেই কিন্তু আবার ওয়াসার পক্ষ থেকে এখন এই পয়ঃনিষ্কাশনের পাইপ ব্যবহার করা হচ্ছে। অতএব এই রোডে যারা বসবাসকৃত মানুষ আছেন তারা গত 1.5 বছর ধরে এই দুর্ভোগের ভিতরেই রয়েছেন এবং সামনে যে বর্ষা মৌসুমের আসছে সেই বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরো বেড়ে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। 2,334 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে মূলত হচ্ছে 10 ইঞ্চি এবং 40 ইঞ্চি ব্যাসের পাইপলাইন বসাচ্ছে খুলনা ওয়াসা এবং এই পাইপলাইনের দৈর্ঘ্য হচ্ছে 173 কিলোমিটার সোয়ারেজ পাইপলাইন থাকবে এবং 77 কিলোমিটার সার্ভিস লাইন থাকবে এবং এর মধ্যে 8টি পাম্প স্টেশন থাকবে নগরীর ভিতরে এবং এছাড়াও এই পয়ঃনিষ্কাশন ব্যবস্থার যে বর্জ্য আছে সেটি শোধনাগারের জন্য 2টি শোধনাগার তৈরি করা হচ্ছে। একটি মাথাভাঙ্গা মৌজায় খুলনার, যেখানে 12 একর জমির উপর একটি শোধনাগার তৈরি করা হচ্ছে এবং পাশাপাশি ঠিকানাবাদে 22 একর জমির উপর একটি শোধনাগার তৈরি করা হচ্ছে এবং এই শোধনাগারগুলো থেকে কিন্তু আসলে গৃহস্থলী এবং হচ্ছে যে এই যে মানুষ যে বর্জ্য রয়েছে সেই বর্জ্যগুলো দিয়ে সার, তেল এবং বিদ্যুৎ উৎপাদনেরও কথা জানিয়েছে খুলনা ওয়াসা এবং সেই অনুযায়ী কিন্তু তারা তাদের কার্যক্রম চলছে। তবে তাদের কার্যক্রমের যে ধীরগতি, সেই ধীরগতি কিন্তু মানুষের ভোগান্তিটা বাড়িয়ে চলছে এবং সামনে যে বর্ষা মৌসুম রয়েছে বা এই যে এখন মে মাসের যে ঝড় এবং বৃষ্টির যে আভাস রয়েছে সেই সময়টাতে নগরীর এই ভোগান্তি আরো বেড়ে যাবে। আমরা ইতিমধ্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গেও কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে নগরবাসীর ভোগান্তি লাঘবের জন্য তারা ওয়াসার সঙ্গে কথা বলছেন এবং যত দ্রুত সম্ভব আসলে এই প্রকল্পটির কাজটি যত দ্রুত সম্ভব এবং সেই দ্রুততার মধ্যে
সম্পন্ন করার জন্য তারা ওয়াসার উপর তাগিদও দিয়েছেন। আর খুলনা ওয়াসার পক্ষ থেকে বলা হচ্ছে যে খুলনা মহানগরীর যে মাটির ব্যবস্থাপনা রয়েছে এবং এর নিচে মাটির যে সম্ভাবনা রয়েছে সেই সমস্যাগুলোর কারণে এই কাজটি অনেক দ্রুত গতিতে শেষ করা যাচ্ছে না। তারপরেও তারা সঠিক সময়ের মধ্যে যাতে এই কাজটি শেষ করা যায় সেই কাজটি করছে, কিন্তু এর মধ্যেই এই 5 মাস মেয়াদের যে কাজটি ছিল সেই কাজটি কিন্তু অলরেডি 6 মাস পার হয়ে গেছে, তারপরেও এখনো শেষ হয়নি। শুধুমাত্র এই শামসুর রহমান রোড না, এই রোডের থেকে নগরীর আরো যে রোডগুলো রয়েছে, ট্যাঙ্ক রোড, মির্জাপুর যে রোডগুলো রয়েছে, সে প্রত্যেকটা রোডে কিন্তু আসলে ওয়াসার এই পয়েন্ট নিষ্কাশনের পাইপলাইন বসানোর কারণে এরকম খোঁড়াখুড়ি করা হয়েছে, যার ফলে দেখা গেছে যে খুলনা সিটি কর্পোরেশন নতুন সদ্য যে সমস্ত রাস্তা সংস্কারের কাজ করেছে বা ড্রেন সংস্কারের কাজ করেছে সেই কাজও কিন্তু এখন ইতিমধ্যে অনেকটা হুমকির মধ্যে পড়েছে, এবং সেই কারণেই খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খুলনা ওয়াসাকে আসলে এই কার্যক্রম বন্ধের জন্য একটি চিঠি দেওয়া হয়েছে। তারপরেও এই কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য চলমান কার্যক্রম শেষ করার তাগিদে খুলনা ওয়াসা কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনের সঙ্গে বসে এবং খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা যত দ্রুত সম্ভব খুলনা সিটি কর্পোরেশনের সঙ্গে বসে তারপরে এই কাজের সমাধান করবেন। অর্থাৎ সহজেই আসলে মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কমছে না এবং এই ভোগান্তি লাঘব আরো কিছুটা বেড়ে যাবে সামনের বর্ষা মৌসুমে। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।